আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন নুডল স্যুপ। চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করব। প্রথমেই চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো নিজেদের ছোট ছোট করে পিস করে নেবেন। চিকেনগুলো আমার ছোটো ছোটো পিস করা হয়ে গেছে। এরপর আমরা একটা বাটির মধ্যে ওই চিকেনগুলোকে নিয়ে নিলাম। এরপর ওর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দেব। এরপর ওর মধ্যে একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু ম্যাগি মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর ওই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপর একটু কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটা গরম ভালোভাবে হয়ে এলে চিকেনগুলো ওর মধ্যে ভালো করে দিয়ে দেব। চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এপাশ সেপাশ ভালো করে নাড়িয়ে ভালো করে ভেজে নেব। 10 মিনিট মতো একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
করলে আমার ফ্রাই হয়ে গেছে, দেখে নাও। এরপর একটা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো জল নিয়ে নিলাম। ওর মধ্যে একটা পেঁয়াজ গোটা ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব। এবং একটা গোটা টমেটোকে ভালো করে এক সাইড কেটে পুরোটা ওর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ জলের ওর মধ্যে থাকবে। এরপর কড়াইয়ে একটু পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। ওই নুডলসগুলো একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট রাখলেই সেদ্ধ হয়ে যাবে। চাপাতে রেখে দিলাম। কিছুক্ষণ পর ওই সেদ্ধ হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নুডলসগুলোকে তুলে নিলাম। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করতে হবে যাতে লেগে না যায়। এরপর ওই কড়াইতে পেঁয়াজ আর টমেটো থাকা ওর মধ্যে ম্যাগি মশলা একটু দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ ছাই গোটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে আগে থেকে চিকেন ফ্রাই করাটা ওর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ জলের মধ্যে ফুটবে। এরপর দুটো পেঁয়াজ ছাই নিয়ে নিয়েছি, ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেব। একটা কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি একটাই দিচ্ছি। আর একটু পরিমাণ মতো আদা বড় সাইজ করে কেটে ওই জলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটবে। এরপর ওই জলে থাকা পেঁয়াজটা তুলে নিলাম, একটু ছোট ছোট গোল করে সাইজ হবে কেটে নেব। এরপর বাটিতে পেঁয়াজ ছাইগুলো নিয়ে নিলাম, আর আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর একটু সামান্য পরিমাণে ম্যাগি মশলা ওর উপর ছড়িয়ে দেব। ওই গোল গোল পেঁয়াজগুলো সাইজ করে সাজিয়ে দেব। আর আগে থেকে সেদ্ধ করা ওই স্যুপটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে পেঁয়াজ ছাইগুলো লঙ্কাগুলো ওর উপর ছড়িয়ে দিলাম। একটা প্লেটের ওপর চামচ দিয়ে আপনারা সার্ভ করে দিন। কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। টাটা।